মা গুড মর্নিং। গুড মর্নিং মা। আমাদের ইউটিউব ফ্যামিলি মেম্বারই একজন জিজ্ঞেস করেছিল যে এই মেথি জলটা আমি কীভাবে বানাই। ওভারনাইট জিরে, মেথি আর হচ্ছে মৌরি ভিজিয়ে রাখি, সকালবেলা জাস্ট ছেঁকে খেয়ে নিই। মানে আমি না ঝাঁকি না, যাতে করে এরকম কিছু কিছু রয়ে যায়, আর আমি এটা চিবিয়ে খেয়ে নিই। সকালবেলা উঠেই আবার সবার আগে কাজ থাকে হচ্ছে বিছানাটা পুরো সেট করে দেওয়া, কারণ স্মিহিকে আজকে বললাম না যে তেল মাখিয়ে স্নান করে দিয়েছি, তো সবার আগে হচ্ছে বিছানা সেট করতে লাগে, কারণ ওকে এখানে শোয়াবো ওই জন্য। হ্যাঁ নিয়ে আসছি। এখন কত সুবিধা হয়েছে ভাবো, আমি ব্লিঙ্কিট করে দিয়েছিলাম, কত কিছু ছিল না, চলে এসছে অলরেডি ডেলিভারি দেওয়ার জন্য। হ্যাঁ আমি যাচ্ছি এখনই স্নান করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এগুলোতে এই আমি না তোমাদেরকে এসে দেখাচ্ছি। হ্যাঁ মানে স্নান করে এসে আমি তোমাদের দেখাচ্ছি। এইটা একটা নতুন জিনিস অর্ডার করেছি। আমার না খুব ইচ্ছা করছে যে একটা প্রপার স্কিন কেয়ার রুটিন আমি মেনটেন করে আজ সব দেখিয়ে দেবো, ঠিক আছে? গিজার চালিয়ে দিয়েছি, আমি স্নানটা করে ঝপ করে ঢেলে আমি চলে আসছি। দাঁড়াও, আমি 5 মিনিটের জন্য স্নান করতে গেছিলাম, তার মধ্যেই উঠে গেছে। আমি কবে থেকে শ্যাম্পু করি না, ফাইনালি আমি একটুখানি শ্যাম্পু করতে পেরেছি। শ্যাম্পুটাই শুধু করে এসছি, আর মানে চুলটা আমার উঠে একদম ভূত হয়ে যাচ্ছে। আছি তো, কাঁদো কেন? একটু খেলো। এই কাজগুলো কি করে করবো না হলে? কি করবো কাজগুলো? হ্যাঁ সবসময় কোলে উঠে থাকবে। ফাইনালি গুড মর্নিং এভরিওয়ান। সো হলো সব কিছু। সকাল থেকে আমি চেষ্টা করছি স্নান করার, কিন্তু স্নান করা আর হচ্ছে না, যেহেতু কী বলতো, আই থিঙ্ক স্মিহি রাউন্ড স্লিপ রিগ্রেশন ফেজ চলছে। রাত্রিবেলা ঠাকুরের দয়ায় ঘুমাচ্ছে, অনেক কষ্ট করে একটা সুন্দর আমি স্লিপ শিডিউল বানিয়েছি, বহুত এফোর্ট লেগেছে, বহুত রিসার্চ লেগেছে, তার জন্য আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী করেছি, যাতে করে মানে ঘুমায়, টানা ঘুমায় একদম রাত্রিবেলা। যতক্ষণ আমি নিজে থেকে তুলবো ওকে ফিট করার জন্য ও উঠবে না। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে বেসিক্যালি অ্যাকচুয়ালি অনেক কটা কাজ আছে, বুঝলে। আজকে আসলে মামনি আসছে অনেক দিন পর, বহু রিকোয়েস্ট করার পর, কারণ ওই যে বাড়ি থেকে বেরোতে চায় না, তো ওই জন্য আসতেও চায় না কোথাও। তো ফাইনালি আসছে, স্মিহির সাথে দেখা হবে এতদিন পর, তো ওই জন্য কিছু রান্নাবান্না করার আছে। মা সব মানে বাকিগুলো করে রেখেছে, আমি শুধু ডিমের কারিটা করব। সত্যি কথা বলতে বাজার যাওয়ার সময় হয়নি, না হলে কিছু নিয়ে আসতাম, কিন্তু আর সময় নেই। আমি ব্লিঙ্কিট থেকে ব্লিঙ্কিট থেকে আমি ডিম অর্ডার করেছিলাম, তো ওই ডিম এসে ডিমের কারি বানিয়ে দেবো। আর মা সবজির একটা ঝোল রান্না করছে, আর হচ্ছে থোড় রান্না করবে, ঠিক আছে? তো চলো লেটস স্টার্ট দিস ডে। রিসেন্টলি আমার যা চুল আছে সেই সব কিছুই পড়ে যাচ্ছে, আসলে মাথায় জানি না কটা চুল থাকবে। ওই মানে প্রেগনেন্সি মানে ডেলিভারির পর সবারই চুল পড়ে, আমার তো এমনি কম আছে, তো ওই জন্য আরও বেশি চাপ আমার কোনো কিছু নেই, কারণ আমি জানি যে এমনি উঠে মানে আবার গজিয়ে যাবে। বাট হ্যাঁ পড়ছে অনেক। অ্যাকচুয়ালি কী বলে তো, মেনটেন করার আগে যেমন খুব সময় পেতাম যে এইটা লাগাচ্ছি ওটা লাগাচ্ছি বলছে, ওখান থেকে মানে যেখান থেকে আমি কেরাটিন বোটক্স করেছিলাম সেখান থেকে আমার একটা শ্যাম্পু একটা কন্ডিশনার দিয়েছিল, আর এটা দিয়েছিল, ঠিক আছে? এইগুলো আমি লাগাতাম, এবার সেগুলো আর লাগানোর সময় পাচ্ছি না, শ্যাম্পু করারই সময় পাই না, লাগানো তো দূরের কথা। তো আজকে হচ্ছে এইটা আমি লাগিয়েছিলাম, মানে শ্যাম্পু করার পর আমি লাগিয়ে নিয়েছি। তো না হলে কী বলতো চুল নষ্ট হয়ে যায় আসলে, মানে বোটক্স বা কেরাটিন করে যদি একটু মেনটেন করা যায় না তো অনেকদিন থাকবে। তো যাই এখন আমি রান্নাবান্না শুরু করবো, আর সাথে মানে পাম্প করতে করতে আমি রান্না করবো, ঠিক আছে? ব্লিঙ্কিট থেকে আমুলের পনির অর্ডার দিয়েছিলাম। দিদি আসলে পনির খেতে খুব ভালোবাসে, সৌভিকও বেশ ভালোবাসে। আর কোন দিক থেকে আমি এইটা অর্ডার করে রেখেছিলাম নিকের, কিন্তু কি আসছি দাঁড়া, কিন্তু এই আইসক্রিম আমি খেতে পাচ্ছি না। আসছি খাতা আবার, ঠিক আছে অমলেট করে দেবো। আইসক্রিম আর খেতে পাচ্ছি না, ভয় লাগছে যদি বাই চান্স আবার গলা ইনফেকশন হয়ে যায়। এখন তো মানে আমার শরীর খারাপ হওয়ার মতনও সময় নেই, সত্যি কথা বলতে। বহু যুগ পর আমি নিজের জন্য কিছু একটা অর্ডার করেছি। নর্মালি আমি মানে কিছুই কেনা হয় না, সত্যি কথা বলতে। মাখি তোমরা কতবার জিজ্ঞেস করো কি মাখো, আমার জিনিসগুলো কোথায় গেল? দাঁড়া আমি পরে দেখাচ্ছি কি মাখি। এই যে যদি সময় পাই তখনই মাখি, না হলে শুধু জল দিয়ে মুখ ধুয়ে নিই। চলো এবার রান্না শুরু করি। কখন থেকে বলছি শুরু আর করছি না। আমি স্নান করতে যাওয়ার আগেই না এগুলো রেডি করে রেখে গেছিলাম, মানে আমি জানতাম যে স্মিহি ঠিক উঠবে, তো ওই জন্য যতটুকুনি মানে কী বলতো, যখনই ও ঘুমায় তখনই আমি আর মা চেষ্টা করি সব কাজ রেডি রাখার,
যাতে করে ও উঠে যাওয়ার পর ওকে সময় দেওয়া যায়। দাঁড়াও। তো এই যে মা আজকে দিল এইটা স্মিহি আবার উঠে গেল। আমি যে কী করে রান্না করবো আমি তাই ভাবছি। স্মিহিকে আবার খাইয়ে ঘুম পাড়িয়েছি, কিন্তু আমার মনে হয় না এটা বেশিক্ষণ থাকবে। তো ওই জন্য যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ ও ঘুমাবে না বেসিক্যালি। মানে ওর খুব ঘুম পেয়েছে কিন্তু ঘুমাবে না। কী করছে মা? আমি করে নেব আমি। হ্যাঁ, ও তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি কড়াই খালি করে দিয়েছি। আচ্ছা, অনেকেই ভাবতে পারো যে স্কিনটা এত গ্লো করে কেন? স্কিন গ্লো করে না, বেসিক্যালি আমি ক্রিম লাগাই। ওই জন্য মানে ভিডিও করার আগে সত্যি কথা বলছি, এভরিওয়ান একটুখানি ক্রিম না লাগালে ভীষণ বাজে লাগে দেখতে। ওই জন্য একটুখানি ক্রিম লাগিয়ে ওই জন্যই তোমাদের মনে হয় যে গ্লো করে। গ্লোটাও করে না, গ্লো আগে করতে, এখন না। আমার এখানে ডিমের ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে। ভেবেছিলাম যে কষা বানাবো, বাট সময় নেই আর। মানে কষিয়ে রান্না করার মতো সময় নেই, পাম্প করবো। তার সাথে তোমাদেরকে বললাম যে আমি মানে পাম্প করতে রান্না হলো না গো। আমি সকালবেলা বিছানা তুলতে পাম্প করেছি, এই চক্করে আমার 30 ml স্পিল হয়ে যাবে। জানো মানে ব্রেস্ট মিল্কের প্রত্যেকটা ড্রপ কতটা প্রেশিয়াস, মানে লোকের হয় না। সত্যি বলছি গো, মানে খুব 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 কষ্ট লাগে যখন ব্রেস্ট মিল্ক স্পিল হয়। ওই জন্য আমি খুব কেয়ারফুলি বুঝে করি। তো ওই জন্য ভাবলাম যে না থাক, ঘর মুছতে করা যায়, কিন্তু মানে ঘর মুছতে কী বলো তো, ডান্ডা দিয়ে করি, তো ওই জন্য ধরে রাখতে পারি, তো অসুবিধা হয় না। যাই, তো এখানে যা ছিল আমি সব করে দিয়েছি, মাঝামাঝি যা ছিল সেগুলো সব করে দিয়েছি। আর এবার হচ্ছে মা, মানে আমি এই কড়াইটা খালি করে দিলে মা আবার এইটা করবে, থোর। চলো এবার পাম্প করি। কই গেল আমার পাম্পের মেশিন? এখানে একটা জিনিস আমি ক্ল্যারিফাই করে দিই, যেহেতু অনেকে আমায় জিজ্ঞেস করছিলে যে তুমি কি এখন শুধু পাম্প করো না। মানে স্মিহির অসম্ভব লেভেলের নেশা, সাংঘাতিক লেভেলের, বুঝতে পারছি। আমি তোমাদের আগে বলেছিলাম ও ক্লাসটা ফিট করার কী লেভেলের ওর নেশা। তো ও বেসিক্যালি আমি পাম্পও করি, আবার নার্সও করে। মানে আমি আগে নার্স করিনি, তার 45 মিনিট পর পাম্প করাই। আজকে যেহেতু মানে এখন যেহেতু রান্না করছি ওই জন্য এটা হলো না, বাট নর্মালি আমি এটাই করি। এবার হ্যাঁ, সবসময় এটা মেনটেন করা যায় না। তো কী করি, আমি না একটা শিডিউল বানিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নেক্সট ব্লগে আমি তোমাদেরকে পুরো আমার মানে ব্রেস্ট পাম্পিংয়ের পুরো শিডিউলটা শেয়ার করবো, যাতে করে তোমার মিল্ক সাপ্লাই ইনক্রিজ হয়। ঠিক আছে? তো হ্যাঁ, এটাই। চলো এবার ঘর মুছতে পাম্প করবো। 100 ml অলরেডি আমি পাম্প করে নিয়েছি, আমার ঘর মোছাও হয়ে গেছে। এখনও স্মিহি ওঠেনি। আমি সো হ্যাপি যে আমি টাইমলি সব কিছু করতে পেরেছি, কারণ খুব মানে একটু প্যানিক হয় যদি আমি সময় মতো সব কিছু না করতে পারি। আর সৌভিক আর মামনিও বেরিয়ে গেছে, ওরা আসছে। ওকে, তো তোমরা যে জিজ্ঞেস করেছিলে আমি কী মাখি, এই দেখো এটা দিয়ে ফেস ওয়াশ করি। আরে অনেকবার বহুবার দেখানো হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার ক্লেনজার। এইটা মানে আই সোয়েয়ার বাই দিস প্রোডাক্ট, এটা এতটাই ভালো। এটা ছাড়া আমার চলে না গো। ফিজিওজেল ডেলি ময়েশ্চার থেরাপি, ফিজিওজেল অনেক ভ্যারাইটি আছে, বাট আমি এটা ইউজ করি বিকজ আমার এটা স্যুট করে। আর হচ্ছে সেটাফিলের এই সানস্ক্রিন, এছাড়া আর কিছু ইউজ করি না। যত কম জিনিস মুখে মাখবে তত স্কিন ভালো থাকবে, এইটা আমাকে আমার মা বলেছিল। সেটা আমি প্রথমে শুনতাম না, এখন নিজেই বুঝতে পারি যে যত কম প্রোডাক্ট ইউজ হবে তত ভালো। তো 3 তলায় এসছি। এখানে মা মাঝে মাঝে জামা কাপড় মেলে জাস্ট দেখার জন্য। না, এখানে কোনো বাবা, আজকে এখান দিয়েই সব গাড়ি ঘোড়া সব পাস করছে। দেখো না কি হয়েছে কি জানো রাস্তায়, আজকে সব এখান দিয়েই যাচ্ছে। ছাদে মেলেছে নিশ্চয়ই, জামা কাপড়গুলো নিয়ে ভাঁজ করতে। আসলে আমি সব করে রাখতে চাই ওরা আসার আগে, যাতে করে মানে ওরা আসলে ওদেরকে টাইম দিতে পারি। সব কটা জামা কাপড়ই মা নিয়ে চলে গেছে, আমি শুধু গিয়ে ভাঁজ করে দেবো। এগুলো দেখি আরো শুকিয়ে, হ্যাঁ শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে। তো মামনি আর সৌভিক অলরেডি চলে এসছে। হ্যাঁ, এতদিন পর আসলে তোমায় চিনতেই পারবে না, ওর জন্য আসতে হয়। বলো, আসতে হয়। উঠেছে বমি করে, হ্যাঁ তারপরে উঠেছে বমি করে, হ্যাঁ উঠেছে, চিনতে পারছো?
বসে। ও আচ্ছা আচ্ছা। তো আমার প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে, রান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, প্রায় 1-2 ঘন্টা আগে রান্না হয়ে গেছে, কিন্তু ওয়েট করছি আমি সবাই মিলে খাবো, বাট আমি আর ওয়েট করতে পারছি না, প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে। সে ব্রেস্ট ফিড করা হয়েছে, বাট প্রচন্ড জোর খিদেও পায়। দিদি ভাইদের আসার কথা ছিল, বাট পিহানের শরীরটা ভালো না, ওই জন্য আসতে পারবে না। তো ডিমের ঝোল হয়েছে, এই যে ফুলকপির তরকারি হয়েছে। ঠিক আছে, এই ঘুম পাড়াস না, ও কিন্তু খাইনি একদম। আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে থোড়। বলছে আমার স্লের মধ্যে কুটি বেবিদের জন্য সব গিফট গুলো দিয়ে দাও। কুটি বেবি গুলো দৌড়ে দৌড়ে এসছে, দেখো একবার তোর দিকে দেখছে বা বইয়ের দিকে দেখছে, দৌড়ে এসছে গিফট নেওয়ার জন্য। এন্ড দিস ইজ রেইনডিয়ার, বুঝলে? নেক্সট ওয়াও, দিস ইজ সো গুড। এটা কি লেখা আছে? লেটস গো শাউটস ফাদার ক্রিসমাস। হ্যাঁ, and the reindeer pulled the sleigh high into the starlit sky. আমি আর সৌভিক একবারে খেয়ে নিয়েছিলাম, আর মামনি একটু সরান। হ্যাঁ, আর মামনি আর মা একসাথে বসেছিল, খাওয়া হয়ে গেছে অলরেডি। হবে সৌভিক, ওখানে মায়ের বাসন টাসন সবকিছু মাজা হয়ে গেছে, এবার আমি পাম্পটা করি, বুঝলে? পাপা নিয়েছে, পাপার কোল খুব ভালো চেনে। শরীর ভালো, ও খিদেই পাচ্ছে না, ও যে চায় অন্যান্য দিন। চোখটা ধুলু ধুলু আসছে, তাও ঘুমাতে পারছে না, তাহলে তোমার কি হলো? যে বস দেখি একটু দেখি। আজকে পিহানের শরীর ভালো নেই, ওই জন্য পিহান আমায় কি বলেছে জানিস? বলেছে আমি কিন্তু আজকে বনুকে টাচ করবো না, আজকে টাচ করবে না। হ্যাঁ, ওর যে পটি হয়েছে ওই জন্য ওর মামান বারণ করেছে যে সিন্স ইউ হ্যাভ স্টমাক ইনফেকশন তুমি টাচ করবে না। মামান ও বিহান, ও বিহান ক্যারাটে, কেমন ক্যারাটে। বাবা করো, বাবা লজ্জা পায় না, করো 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 করো। হুই হাই দেখি দাও, দেখি দাও, দেখি দাও, সবাই ক্ল্যাপ করবো। ইয়েস, ভালো করছে কিন্তু। আরেকবার ইন্ডিভিজুয়াল করাচ্ছে নাকি? এটা ইন্টারেস্ট আছে তো। হ্যাঁ, যেটা নিচে করে। ভেরি নাইস, ভেরি নাইস। হ্যাঁ, আবার আওয়াজ হচ্ছে দেখেছো, ফুস করে। আজকে ওর শরীর ভালো নেই তো, আজকে না বিহানের এই যে এই নাও, নাও লঙ্কা। কি লঙ্কা দিদি ভাই? আর লঙ্কা দিস না, ঝাল আছে মুড়িটা। আমি পুরো মাখিনি, কারণ নাহলে মিয়ে যাবে। মামাই কিন্তু খাবে, চানাচুর খুলিয়েছে। চানাচুর খুলিয়েছে, তুমিও খাবে? ঠিক আছে, আমিও একটুখানি খাবো। দুজনে মিলে আমার খুব ভালো লাগছে, দুজনে মিলে আছে গল্প করছে। আমি স্বাভাবিককে ডেকে দিচ্ছি, দাঁড়াও এখানে এখানে রেখে দাও। কি বলতো কাজ করে যাবে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বসতে হবে না রে। কি হয়েছে ওর আজ?
হ্যাঁ পটি হয়েছে দে ভাই পিৎজা ছিল পিৎজা না রে হ্যাঁ ও দে দে তাহলে চিজ ভলকানো পিৎজা চিজ ভলকানো ভালো না তাহলে ওই এটা শোন না কি হলো পোস্টা চিজ না কি বলে ওটাকে ফোর চিজ পিজা ফোর চিজ পিৎজা না তো অনেক আসতে বেবিদের গান ভীষণ আসতে আচ্ছা ওকে করো তাহলে সবাই কিন্তু হ্যাঁ চুপ বোনই শুনতে পাচ্ছে না তুমি এত আস্তে করছো একটু একটু জোরে একটু ভলিউমটা স্লাইটলি আপ আচ্ছা আর করিস না বাবা আচ্ছা ঠিক আছে আসো আওয়াজই করিনি আসো চলো কাম হিয়ার তুমি একটু জোরে করো, কিচ্ছু শুনতে পাচ্ছি না। না ছুঁচুও করা যাবে না। ও আচ্ছা ওইগুলো মানে না আচ্ছা ঠিক আছে করো করো আস্তে করতে হবে। হ্যাঁ আস্তে এমন আস্তে করো না যে বোনই শুনতে পাবে না করো তো অনেক সুন্দর গলা থেকে সাউন্ডটা বের করতে হবে। তাড়াতাড়ি যাবে তাহলে I love you বলবে এটা ফলো করো love you এই গানটা কোথা থেকে হচ্ছে শুন জোড়া করে দিই। ভালো না তেতো মনে হয় না 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 একটু টক টক এখন দেবে দাও সরো সরো সঙ্গে সঙ্গে মুখটা চেঞ্জ হয়ে আবার দেখছে দেখো না দেখছি দেখো ছাড়িনি এখানে চলছে ওকে আজকে দিদিভাই খিচুড়ি বানিয়ে দিয়েছে আর আবল তাবল এনেছে তো এই আবল তাবল পড়ে শোনাচ্ছে আর খাওয়াচ্ছে আর আমি অলরেডি বিছানা করে দিয়েছি আমি বলেছিলাম না যে 10টার মধ্যে ঘরের লাইট 10টা থেকে 10:30টার মধ্যে ঘরের লাইট অফ করে দিই তো শুধু মশারিটা টানানো বাকি আছে এখন একতলায় এসেছি আজকে না মা দিদিভাই বিহান আর মামুনি চারজনে একসাথে শোবে আমি চাইছি কত খুশি হবে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না দেখে আজকে সবাই আছে আর আমার খুব ভালো লাগে সেই দিনগুলো যেদিনকে সবাই থাকে মনটাই ভালো হয়ে যায় আমার খাওয়া হয়ে গেছে এখন মারা সবাই খেতে গেছে আর এখানে দুটো কুট্টি বেবি আছে বিহান আর স্মিহি স্মিহি ঘুমিয়ে পড়েছিল গো বাট উঠে গেছে ঠিক আছে নো প্রবলেম আছে সবাই আছে একটু খেলো 15 দিন প্রত্যেক দিনই শিডিউল অনুযায়ী চলা হয় বাট এক আধ দিন শিডিউল ব্রেক হতেই পারে নো প্রবলেম তাই না মা সবে তাই না হ্যাঁ তুমি আর তো তুমি আর বলো সবে আমি বনু আর মিমন আর আমরা কিন্তু অনেক কোজি হয়ে শোবে না তুমি আম্মান মা মামান সবাই একসঙ্গে পুরো চেতে যাবে ইন করে না হ্যাঁ আবার এখানে এসো হ্যাঁ তুমি বনুর একটু টেক কেয়ার করো ততক্ষণে আমি টয়লেট থেকে হয়ে আসছি হ্যাঁ আমি খাচ্ছি ওষুধ এখানে ওরা সবাই খাচ্ছে ঠিক আছে আলু টিকি খেয়েছিস কি হয়েছে পিহান ভোলাচ্ছে ওকে এই যে এসছি কিচ্ছু মেশাতে হবে তুমি যাও তুমি খেতে যাও আমি করে নেবো তুমি যাও না বোতলে ওই ওষুধটা মিশিয়ে দেবো কিচ্ছু মেশাতে লাগবে না আমি খাবে আমি এখনই খাবো গুড মর্নিং কোন দিকে গুড মর্নিং বাবু গুড মর্নিং ও পাপা বলছি এটা একটু ক্লিন করে দেবে শ্যাম্পু গুড হ্যাঁ দিচ্ছি কালকে রাত্রে মা সবার ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিল এটা মানে মা নিজের জন্য দেখছি ও মা এটা মা আগের দিন মানে আমার জন্য 6টা বাটি আর একটা মগ আর দিদি ভাইয়ের জন্য 6টা বাটি আর একটা মগ রেখেছিল তো ওটাতে হ্যাঁ দেখে দেবো তো এইটাই হ্যাঁ 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 হ্যাঁ
তো এইটাই হচ্ছে পিহান, মানে এটাতেই পিহান খাবে। হ্যাঁ তুমি আজকে শেভ করতে যাবে না বুঝলে? নো মোর শেফ। এটা এক টুকুর টুকুর না, বেশি করে নিবি, এটার মধ্যে নিই না। তোর আর দিদি ভাই আছে হাফ হাফ, পুরো হাফ হাফ নিবি। তো দিদিভাই ওখানে পিহানির হোমওয়ার্ক করাচ্ছে আর মা এখানে না একটা খিচুড়ি মতো বানাচ্ছে। অ্যাকচুয়ালি আমার অনেক দিন কোথাও বেরোনো হয় না, তো দিদিভাই আমাকে বারবার বলেছিল যে তুই একটা পাম্প কিনে নিবি, তুই পাম্প করে দিয়ে যাবি, তুই আর সবই মাঝে মাঝে ঘুরে আসবি, তাহলে মা কি স্মিকে খাইয়ে দেবো। বাট সত্যি কথা বলতে মন আসলে মানে না, কারণ এখন কি হয়ে গেছে, এখন যেখানে যাবো স্মিকে নিয়ে যাবো, নাহলে যাবো না। তো অনেক বিয়ে বাড়ি ছিল আমার, অনেক পিকনিক ছিল, আমি কোথাওই যাইনি। আজকেও মানে অফিসে পিকনিক আছে, এবার যাইনি আমি। তো যেখানে যাবো মনে হয় স্মিহি গেলে কি তাহলে একটা শান্তি। তো দিদিভাই বলছে এইভাবে তাহলে তুই কখনো কোথাও বেরোতে পারবি না। ও বললো তাহলে চল আমরা একটুখানি হরিনালয় ঘুরে আসি। তো কাছাকাছি আছে হরিনালয়, খুব বেশি দূর না, খুব বেশিক্ষণ থাকবোও না, যদিও পিহানের পেটটা ঠিক খুব একটা ভালো নেই, বাট স্টিল দিদিভাই বললো যে চল, তো মনটা ভালো থাকবে। তো তো হয়েছে, স্নান করেছিস? না তোর মতো তো তো মামাই যখন জিজ্ঞেস করি তখন বলি স্নান হয়ে গেছে আমার। তখন স্নান তো করে কেউ সত্যি দেখে হয়ে গেছে। কখন করে? সবার সামনে আমি করেছি, সবার সামনে করছি, মানে আমি সবাই দেখেছি আমি করে স্নান সবাই দেখে। করেছি। মেকআপ তো হয়েছে, চুল ভিজে কোথায়? চুল ভিজাইনি আমি। আচ্ছা তাহলে স্নান হয় না, ওটা কাক স্নান বলে। ঠিক আছে, কাক স্নান করেছি। তো চলো তাহলে দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট ইয়েতে কি বলে, কি এই লোকটা এসে সব গুলিয়ে দিল, কি জানি বলছিলে। হ্যাঁ নেক্সট ব্লগে আবার দেখা হবে, ঠিক আছে? চলো টাটা বাই।